আলেম নামের জালেমরা আমার রাসূলের শান গোপন করে। আল্লাহর কোরআন দ্বারা প্রমাণিত, আল্লাহর কোরআন আমার রাসূলের শান গোপন করার একদল মানুষ আছে। তারা কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে এবং শোনে, কিন্তু হাবিবের শান তারা গোপন করে বলতে চায় না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজি কোরআন শরীফের 2 পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহু। আমার আল্লাহ করে দুনিয়ার মানুষ আমার হাবিবের ব্যাপারে তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দেই যে মুনাফিকরা বন্ধুরে না চিনার ভান করতেছে, অথচ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ওই সমস্ত বেয়াদবগুলি নিজের সন্তান যেমন চিনে, নিজের সন্তান যেমন তারা চিনতে কোনো ভুল করে না, যেটা আমার ছেলে এইটা আমার মেয়ে। মাওলানা রফিকুল ইসলাম সাহেবের কাছে আইসা ছোট্ট বাচ্চারা আইনাকে হুজুর দোয়া করে দেন, এইটা আমার ছেলে এইটা আমার মেয়ে। নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে ভুল করে না, আমার আল্লাহ কয় নিজের সন্তান যেমন বাবা আর মা চিনে আমার নবীরেও মুনাফিকরা নবী হিসাবে ওইভাবেই চিনে। মারহাবা কইবেন না? আল্লাহ বলতেছে যারা চিনে। আবু জাহেলের তার সঙ্গের লোকেরা জিজ্ঞাসিল গোপনে গোপনে, লিডার আমনের ভাতিজার ব্যাপারে আসলে কি? আমনের ভাতিজার ব্যাপারে আসলে কি? আবু জাহেল বাটপার, এত বড় বাটপার, এরপরে কথা তো সত্য। সুবহানাল্লাহ। আবু জাহেলের তার লগের লোকেরা জিগাইলো, সাথের লোকেরা, এই লিডার আসলে আপনার ভাতিজার ব্যাপারে কি? এই ব্যাপারে আমরা জানতেছি কত তো সত্য, তা আপনি মানেন না কা? আমি মানলে ইজ্জত বাঁচে না, হ্যাঁ বলে ইজ্জত বাঁচে না। নাউজুবিল্লাহ জোরে কর। ওই আবু জাহেল ইয়াসিন সূরা দেখেন, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা একটা এই কথাটা যদি মনে রাখতে পারে, এখন যেটা ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে বলবো, এইটা মনে রাখতে পারলে আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা আলোচনা করা সার্থক হবে। এখন যেটা বলবো, আবু জাহেল কইলো আমার ভাতিজার আমি চিনছি, আসলে সে নবী, তাই মানেন না কা? তাই মান বুঝে ইয়াসিন সূরার 2য় পৃষ্ঠায় কথাটা কার আজকে বলতেছে, কারা কাফেরের কথা বলতেছে আজকে সূরত ধরা মুসলমানেরা। এই কাফের বেঈমান, বেঈমানটা বলতেছে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। নাউজুবিল্লাহ। এই বাটপার আবু জাহেল তার সঙ্গের লোকেরা কয় এই ওনারে নবী মানবো, হাবিবের নবী মানবো কেমনে? উনি তো সবকিছু আমাদের মতই। নাউজুবিল্লাহ জোরে কর। অথচ আমি এই করোনার মধ্যে গজল লিখেছি, আতরা আগরিয়ার ফিরেছে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। হায় হায় আতরা আগর বডি স্প্রে যাহাই বলো না, মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হায় হায় সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, বলো সুগন্ধে সকল সাহাবী সে তো নূর নবী। আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী, আল্লাহ পাকের হাবিব আমার। দেখেন আবু জাহেল কইছে নবী আমার মতো, অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমানদারের সিদ্ধান্ত দেখেন আর কাফেরের কথা শুনুন। আজকে কাফের যেই কথা বলছে আমার রাসূলের ব্যাপারে, ওই কথাই সূরত ধরা মুসলমানরা কয়। কথা কয় ইমানদাররা কয় না। যেমন আমরা ইমানদারের পার্টি, কোরআন দ্বারা প্রমাণিত যারা মিলাদ সালাম দরুদ সালাম পড়বে তারা হলো ইমানদার। ইমানদার আল্লাহ হাবিবকে কখনো নিজের মতো জানে না, কারণ কোরআনের একটা জায়গায়ও নাই রাসূল আমার মতো।
বলে যারা বলে এরা আয়াতের অর্থ বুঝে নাই। কথা বলেন না কেন? কি বুঝে নাই? কি বুঝে নাই? কি যে বুঝে নাই এই বুঝে নাই। ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, কিয়ামত পর্যন্ত প্রশ্নের উত্তর চাই সকল বাতিলদের কাছে। আমি গালিগালাজ করব না, কিয়ামত পর্যন্ত আমি উত্তর চাই। এই আয়াতটা কি কোন ঈমানদারের শানে না কাফেরের? কাফেরের শানে, কাফেরের বিরুদ্ধে। রাসূলকে আমার মতো জেনেছেন, এটা কি ঈমানদারের কথা না কাফেরের কথা? ইয়াসিন সূরা প্রমাণ। দেখো এই কথা কে বলেছে? বলুন আবু বকর রাসূলকে মেয়ের জামাই বানাইলেন। রফিকুল ভাই বড় আলেম, আমার হুজুর কেবলা চলে গেছেন, বড় আলেম, অনেক বড় হুজুর কেবলা, কে যাকে আপনারা উদ্বোধক বানিয়েছেন। হুজুর কেবলা কি সিরিয়াসলি আপনারা বাংলাদেশের 10 জন লাগবে না মনে হয়, বড় আলেম 5 জনের মধ্যে হুজুর একজন হবেন সারা বাংলা। একাল ওয়াহাবি সুন্নি মিল্লা, ওয়াহাবি সুন্নি মিল্লা বড় আলেম যত আছে তার মানে আমার মনে হয় 5 জনের মধ্যে হুজুর একজন। এত বড় আলেম হুজুরে। এই হুজুর কি যেন কথাটা, কি যেন কথাটা বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেয়ের জামাই বানাইলেন। ইমানদার আকীদা দেখুন, আর বেঈমানের আকীদা কথা তো কইলাম, বেঈমান কয় নবী আমার মত। ইমানদারের আকীদা আবু বকর নবীর জামাই বানাইলো, আমার শ্বশুর আমারে জামাই বলবে, এটা কি দোষের? রফিক ভাই, আপনার শ্বশুর আপনাকে জামাই ডাকবে, এটা কি কোনো দোষের? বাবা, এটা কোনো দোষের না। কিন্তু কিয়ামত পর্যন্ত আমি প্রশ্ন করে গেলাম, আবু বকর কেন রাসূলকে জামাই বলল না? কিয়ামত পর্যন্ত উত্তর চাই। আগামীকাল না, 1 মাস পর না, 1 বছর না, যতদিন আপনারা বাঁচেন, আপনাদের ওস্তাদরা বাঁচবে, আপনাদের সৈন্যবাহিনীরা বাঁচবে, আমি উত্তর চাই। কেন আবু বকর রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাই বানায়া জামাই বলল না? জামাইরে জামাই অসুবিধা কি? সারা বিশ্বের নিয়ম, আমরা যারা ইমানদাররা কদম মুচি করি, 5টা সহিহ হাদিস আমার কাছে জমা আছে। কদম মুচির যে 5টা হাদিস, তাও সহিহ, 5টা সহিহ হাদিস। কদম আজকে বেয়াদবের রাসূলেরা এই কদম মুচির বিরুদ্ধে পর্যন্ত তারা কথা বলে। এমন কোন জিনিস তো বাদ নাই। যেমন অনেক মসজিদে সালাতু সালাম পড়ি না আমরা, আজানের আগে কি পড়ি? সালাতু সালাম পড়ি। আরে কয় এরা আল্লাহ থেকে রাসূলের বড় বানায় লেছে, এরকম কথা কিন্তু কয় না? দেখেন আল্লাহু আকবারের আগে রাসূলের সালাম দেয়। মিয়া যদি তাই হয় তাহলে ফজরের নামাজ আগামীকালকের ফজর থেকে উল্টায়া পড়ন লাগবে। আগে ফরজ পড়তে হবে, পরে সুন্নত পড়তে হবে। এই কথা কোন না? আমাকে ঢাকায় আমরা ফজরের সুন্নত আগে পড়ি, আগে রাসূলের স্মরণ করে এরপর আল্লাহর স্মরণ করি। আমরা এখানে কি সেই বই না? আগে সুন্নত, এরপরে সুন্নত কি আল্লাহ না রাসূলের? জোহরের সুন্নত আগে না পড়ে, আগে রাসূলের পরে আল্লাহ। আসরও আগে আল্লাহ, আগে রাসূল, এরপরে আল্লাহ। মাগরিবে আগে আল্লাহ, এরপরে আমার রাসূল। কথা কয় না, ঠিক কি না? সেটা আবার অন্য হিকমত, সেই হিকমতের কথা আজকে আর বলতে গেলাম না। এরপরে এশারের নামাজও আগে রাসূল, এরপরে আল্লাহ। কথা কয় না? এখন বলবেন হুজুর সালাতু সালামের দলিল আসেনি, দলিলটাও দিয়ে যাই। তিবরানি শরীফ সহিহ একটা হাদিসের কিতাব, তিবরানি শরীফের 8910 নম্বর হাদিস। মারহাবা কইবেন না? সালাতু সালাম আপনি দেন না দেন আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলিল যে আছে সেটা শুনে যায়। তিবরানি শরীফের 8910 নম্বর হাদিস, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দেওয়ার আগে আমার রাসূলের স্মরণ করতেন, দুরূদ সালাম পড়তেন, এরপর আল্লাহু আকবার বলতেন। হাদিস নাম্বার কইয়া গেলাম, খুঁজা লইয়া বলে হুজুর পড়তারি না। এই পড়তারেন না দেখি তো বেজাল না লাগবে, খালি উস্তাদের কথা শুনিয়া ফতোয়া দেন। কথা ঠিক কিনা? আমি চ্যালেঞ্জ করলাম, আপনার আমার ভাই, আমি আপনাদের ভাই, আমি আপনাদেরকে গালিগালাজ করতে আসি নাই, কিন্তু এতটুকু বলে যাব, আপনাদের 100-র মধ্যে 90 জন আলেম আছেন, আপনারা নিজেরা কিতাব কম পড়েন, শুধু উস্তাদ কি বললো সেইটাই শুনতেছেন। আমার
বিশ্বাস আপনারা কিতাব পড়া শুরু করুন, অনেক উস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। এটা আমি চ্যালেঞ্জ দিলাম। এই যে সুমার দলিল, সুমার ব্যাপারটা আমি জানি ম্যাক্সিমাম আলেম, আমার উস্তাদ অমুক মুফতি, আমার উস্তাদ অমুক মুহতামিম, আমার উস্তাদ এত বড় একটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি তোমাকে বেদাত বলেছেন, এটা কি উনি না জানিয়া বলেছেন? তাফসিরে জালালাইন কওমিতেও পড়ায়, আলিয়ায়ও পড়ায়। ওই তাফসিরে জালালাইনের মূল কফির ভিতরে সূরা আহজাবের 13 নম্বর হাসিয়ায় এই সুমার দলিল। মারহাবা বলেন। অথচ গোপন করতেছেন। সেই গোপনের কথাই বলতেছিলাম। একটু আগে জিজ্ঞাসিলাম সভাপতি সাহেবরে যে কোরআনের কথা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূর মনে হয় তো সূরাতুল মুমিনুন, সূরাতুল মুমিনুনের সম্ভবত 34 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন। কারণ রাসূলকে যেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া যেন রাসূলকে আমার মতো না বানাইতে চায়। কিন্তু কেন আল্লাহ বললেন হাবিব আপনি বলেন সূরাত মুবারকে আমি তোমাদের মতো, এই আয়াতেই রাসূলকে আমাদের মতো আল্লাহ বানাইতে দিবেন না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, কারণ ইউহা ইলাইয়া, এই আয়াতের মধ্যে ইউহা ইলাইয়া, রফিক ভাইয়ের কাছে ওহী কোনোদিন আসে নাই, আমি রশিদ রায়পুরের কাছে কোনোদিন ওহী আসে নাই, ওমি আউলিউল্লাহ আশিকের কাছে কোনোদিন ওহী আসে নাই। আমার আল্লাহ তো জানেন, আমার আল্লাহ তো গায়েবের মালিক। কথা ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের মালিক। ওই আল্লাহ তো জানেন এই কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দিয়া আমার বন্ধুরে একদল আলেম নামের জালেম আমার বন্ধুরে তাদের মতো বানাইতে চাবে। এই জন্য এই আয়াতেই আমি বলে দিব ইউহা ইলাইয়া, বন্ধুর কাছে ওহী আসে, আমি ওহী পাঠাই। কোন সাধারণ মানুষের কাছে ওহী আসে না, ওহী আসে একমাত্র রাসূলের কাছে। কথা কন ঠিক কি না? ওহী আসে রাসূলের কাছে। আন্দি হারাদি কয় নবী বলে হ্যাঁ মত নাউজুবিল্লাহ। আরে পাগলের দল, কেন আল্লাহ বললেন সেইটার জবাব 10 পারায়। কয় পারা? 10 পারায় জবাব। 10 পারা হাফিজি কোরআন শরীফ, নজরে পাইতে কষ্ট হবে জন্য হাফিজির কথা কই। হাফিজি কোরআন শরীফের 10 পারার 10 পৃষ্ঠায় সূরার নাম সূরা তাওবা। আমার আল্লাহ ওয়াজ করতেছেন, কেন নবীকে বলেছে হাবিব আপনি বলেন যে আমি আল্লাহ না, আল্লাহর পুত্র না। আমি সূরত মুবারকে তোমাদের মতো কিন্তু ইউহা ইনগেস সুকেসের মধ্যে দেখতেছি একটা সুন্দর পাকা আম, একবার চমৎকার পাকা। আমি কই যাক অদিনে আম দিয়া দুধ দিয়া খাবো, কারণ জ্যৈষ্ঠ মাসে বৈশাখ মাসে আম দিয়া দুধ দিয়া খায়। ভাদ্র আর আশ্বিন মাসে যেহেতু আম, এই খাওয়াটা একটা আলাদা টেস্ট হবে। তাই আমি ডাইল দিয়েও ভাত তরকারি একটু কম খাইছি, যে দুধ দিয়া খামো, আম দিয়া খামো। তো এখন ওই আমও দেয় না, দুধও আনে না। আমি কইতাছি যে আমি জ্যৈষ্ঠ মাসে আম খাইছি, আর 3-4 মাস গেছে গা, এখন এই আমরা দেখে লোভ জমছে না। আমি বাবা একটা কথা কইলেন মাইন্ড করবেন? কি হুজুর? আমি কি আমার ছেলে আমার লিগে টানছেন আম, এই আমার খাওয়াইবেন, আম খাওয়াইবেন কেন? হুজুর আম কই? আমি কি উইসি হুজুর এটা আম না তো। আমি তো কি এটা আমের মতো দেখা যায় কিন্তু আম না। আমি কি কই আমের ব্যাগ? কিসের ব্যাগ? আমের ব্যাগ। বাজারে পাওয়া যাইতেছে না বাবা, একবারে পাকা পেঁপে, পাকা কাঁড়ল, কথা হয় না? পাকা পেঁপে, কাঁচা আম, কাঁচা পেঁপে, কাঁচা কাঁঠাল, পাকা আম, পাকা কাঁঠাল, একবারে মনে হয় যে ঠিকই গাছে তুমি পাইরে আনছে। কিন্তু ওইটা যদি টিপ দেয় ওইটা ফাটবো না, ভেঙে দিব, কোষ বাইরে যাবো না, ভেঙে যাবো না। আমার বাবারা বুঝার জিনিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরত মুবারকটা আমাদের আল্লাহ কেন দিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ফেরেশতাদের সূরতে আল্লাহ পাঠাইতেন, তাহলে অনেক মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইতে পারতো না। যদি জিনের সূরতে আল্লাহ পাঠাইতেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যাইতে পারতো না। কিন্তু সূরত মুবারকটা দিয়েছেন আমার নূরের নবীকে, এই মানব সূরত মুবারক, কিন্তু নবীজির পুরা অল বডি মুবারক নূরুল আলা নূর। কথা ঠিক কি না রে বাবা? আমার বাবারা এখন 10 পারা 10 পৃষ্ঠায় আমার আল্লাহ জবাব দিলেন, ওয়াকালাতিল ইয়াহুদ
উযাইর ইবনুল্লাহ। উযাইর আলাইহিস সালামের মাত্র একটা মুজিজা। কি মুজিজা? একদিন তিনি মনে মনে চিন্তা করেছিলেন, আমাদেরকে জানি নাকি আল্লাহ মিশায় ফেলবে, যদিও নবী রাসূলদের বডি মোবারক খাওয়া জমিনের জন্য হারাম, কিন্তু মানুষের ব্যাপারে চিন্তা করেছিলেন যে মানুষদেরকে নাকি আল্লাহ মাটিতে মিশায় ফেলবে, আবার নাকি মাটি থেকে মানুষদেরকে আমার আল্লাহ উত্থিত করবেন হাসরের ময়দানে। এইটা কেমনে সম্ভব? কথাটা চিন্তা করতে দেরি আমার আল্লাহ আজরাইলকে হুকুম দিলেন, হে আজরাইল, উযাইর আলাইহিস সালামের জান মুবারক কবজ করো। জান মুবারক কবজ করে হলো একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর, 2 বছর নয়, 100 বছর আমার আল্লাহ তাকে ওইভাবে মৃত অবস্থায় ইন্তেকাল মুবারক অবস্থায় রেখে দিলেন। 100 বছর পরে উযাইর আলাইহিস সালাম জীবিত হলেন। জীবিত হওয়ার পরে মানুষ তারে জিজ্ঞাসা, হু আর ইউ, আপনি কে? উযাইর আলাইহিস সালাম, আই এম উযাইর আলাইহিস সালাম। মানুষ দৌড় মারে, কারণ 100 বছর আগে শুনছি উনি নাই, 100 বছর পরে উনি নাকি আবার আসছে। এইটা কেমন কথা? তাইলে তো উনি কেমন জানি। হঠাৎ কইরা ইহুদিরা কে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, এত মানুষ হইতে পারে না, কারণ একসাথে 100 বছর আগে সে ইন্তেকাল মুবারক হয়েছে, ওফাত মুবারক হয়েছে। 100 বছর পরে জিজ্ঞাসা, মানেন তা তুমি কে? সে উত্তর দিয়ে দিল, আনা উযাইর আলাইহিস সালাম। এত মানুষ হইতে পারে না, এত খোদার পুত্র। জোরে কর নাউজুবিল্লাহ। কুলিন্না মানা বাশার মুসলিকুম, কেন সেটার হাকিকতটা শুনেন। এরপরে ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা কয় ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা নাই, বাবা ছাড়া সন্তান হতে পারে না। এই জন্য মাত্র 4টা 5টা 6টা মুজিজা দেখে ঈসা আলাইহিস সালামকে নাসারারা বলল খোদার বেটা। নাউজুবিল্লাহ। জোরে কোন। নাসারারা বলল ঈসা রূহুল্লাহ হইল আল্লাহর পুত্র। এখন দিয়ে মুজিজায়ে আম্বিয়া কো খুদা নে हमारा নবী মুজিজা বনকে আয়া। আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, প্রত্যেক নবীরে আমার আল্লাহ কিছু না কিছু মুজিজা অর্পণ করেছেন। কাউকে একটা মুজিজা দিয়েছেন, কাউকে 2টা মুজিজা দিয়েছেন, কাউকে 3টা, কাউকে 5টা, কাউকে 6টা, কাউকে 9টা মুজিজা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদান করেছেন। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আর আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের অন্যান্য মুজিজা পড়ে আসবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিনের চুল মোবারক মুজিজা, আমার নূরের নবীর ঘাম মোবারক মুজিজা, আমার নূরের নবীর থুথু মোবারক মুজিজা, নূরের নবীর চক্ষু মোবারক মুজিজা, নূরের নবীজির কান মোবারক মুজিজা, নূরের নবীজির পশম মোবারক মুজিজা, নূরের নবীজির শরীর মোবারক মুজিজা, নূরের নবীর আঙ্গুল মোবারক মুজিজা, নূরের নবীর পুরা বডি মোবারক মুজিজা। মারহাবা। এই জন্য আমার আল্লাহ বললেন, জিবরাইল, মুহাদ্দিসিনে কেরাম ঈসা রূহুল্লাহর মাত্র 6টা মুজিজা, মুসা কালিমুল্লাহ সম্ভবত 8-9টা মুজিজা, উযাইর আলাইহিস সালামের একটা মুজিজা। এগুলা দেখেই মানুষ উযাইরকে খোদার বেটা বলল, ঈসা রূহুল্লাহকে খোদার পুত্র বানাইলো। আমার সাথে তারা শরীক করলো ইহুদিরা নাসারারা। আর আমার হাবিবের তো মুজিজার কোনো অভাব নাই। সুবহানাল্লাহ। কি কইবেন না? মুহাদ্দিসিনে কেরামরা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা গণনা শুরু করলো। গুনতে গুনতে 65,000 মুজিজা গুনলো। কয় হাজার? 65,000 মুজিজা গণার পরে মুহাদ্দিসিনে কেরামরা ঐক্যমত হয়েছেন, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আর গণাগুণের দরকার নাই, গইনা শেষ করতে পারবো না। কারণ একটা নয়, 2টা নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 65,000 মুজিজা আমরা গুনলাম, আশ্চর্য ঘটনা গুনলাম। আর গণার দরকার নাই। পুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুজিজা আর আমরা গুনবো না। আমার আল্লাহকে জিবরাইলে মাত্র একটা মুজিজা দেখা খোদার পুত্র বানাইছে, মাত্র 6টা মুজিজা দেখা আমার সাথে ঈসা রূহুল্লাহরে শরীক করছে। ও
জিবরাইল দৌড় মারো আমার বন্ধুরে যেন কেউ খোদার বেটা না বলে, আমার বন্ধুকে যেন কেউ খোদার মতো না মনে করে। আমার বন্ধুর কাছে যাও, বন্ধুরে যায় জানিয়ে দাও, বন্ধুরে যায় বলে দাও, আমার বন্ধুর কাছে যায় শুনিয়ে দাও। শুধু একমাত্র বন্ধুর জন্য আমি বলে দিলাম, যাকে কালেমে হাসর বলা হয়, একমাত্র হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আয়াতটা আমি নাযিল করলাম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কারণ ৬৫,০০০ মুজিজা দেখা মানুষ ইসারে তো কইছে যে ৪-৫-৬টা মুজিজা দেখে খোদার পুত্র বলছে, ওজাইরকে খোদার পুত্র বলছে, মাত্র একটা বা ৬টা মুজিজা দেখা। আর আমার রাসূলের ৬৫,০০০ মুজিজা দেখা এমন আছে খোদাও বইলা ফলাইতে পারে। এই জন্য ইউহা বইলা আমি জানাইয়া দিলাম, আমার বন্ধু খোদার বেটাও না, খোদার পুত্র না, খোদাও না, আমার বন্ধু হইল আমার নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। মাশাআল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার বাবারা, আমি অনেক খুশি, সত্যি বলছি, অনেক সুখী। আমি কি সুখী বলি ভাইরাও বুঝবে। আমি ৫-৭ বছর আগে আমি গজলের ঘটনাই বেশি বলতাম মাহফিল, আমারটা আমি নিজেই স্বীকার করি। কারণ আর মানুষের অভ্যাস ছিল যে ঘটনার গজল না বললে মানুষ থাকতো না মাহফিলে। এখন মাশাআল্লাহ অনেক, শুধু অনেক না, বেশিরভাগ মাহফিল দেখতেছি এখন যে কোরআন হাদিস বললেই মানুষ বসে, গজল আর ঘটনা বলতে গেলে অনেক বসতে চায় না এখন। আমি খুব বেশি আনন্দ লাগে আমার কাছে, যে কারণ কোরআনে আমি এই মহামারীর মধ্যে গজল লিখেছি। আমরা কোরআন থেকে রাসূলের আলোচনা শেষ করতে পারি না, আর আমার ভাইরা আনা বাসারও মিস্তুকুম সারা ওয়াজই পায় না। কথা কন না, ঠিক কিনা বাবা ভাই, ঠিক কিনা ভাইজান? এই জন্য আমি এই করোনার মধ্যে বাসায় বসা ছিলাম, গজল লেখছি। কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, কোরআনে এত নবীজির শান মুনাফিক দেখে না, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা, ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা। ওই সমস্যাটা গেছে, সমস্যাটা গেছে, হয়ে গেছে সমস্যাটা। যাক, আল্লাহ শেষ করেছে, এই জন্য মনে হয় আপনারা আইছেন। সব গেছে মানুষ। আমার এটা ভালো জিনিস না, আমি আপনাদের মেহমান হিসেবে করে গেলাম, এটা ভালো জিনিস না। আমার ভাইরা, আমার বাবারা, তাইলে আজকে কি বুঝছেন কিছু? ১ নম্বর হলো রাসূল আমার মতো, এইটা কোরআন দ্বারা প্রমাণিত, এইটা কোনো ইমানদারের কথা না। হাদিসে পড়ে কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস আইয়ুকুম মিসলি, এই কথা বুখারীতে আসছে। আমি কি তোমাদের মতো? সুবহানাল্লাহ। এটা প্রশ্নবোধক রাসূল সাহাবীদেরকে বলেছেন, সেদিকে গেলাম। শুধু কোরআন দ্বারাই প্রমাণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো, এটা কোনো ইমানদার বলেন। বরঞ্চ আবু বকর রাসূলকে জামাই বানায়া জীবনে একটা বার জামাই করে নাই, ওমর রাসূলকে জামাই বানায়া জীবনে একটা বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাই বলে ডাক দিল না। পৃথিবীর নিয়ম হলো জামাই শ্বশুরের কদম বচি করবে।